মাহে রমজান আল্লাহ তাআলা নিজের হাতে সাজাইছেন। আল্লাহ নিজের হাতে সাজাইছেন। রমজান মানে ভিন্ন কিছু। ইমানদারের জন্য রমজান আলাদা, যার কলিজায় আখিরাত আছে, যে কবরের ফিকির করে, যে পরকালের ফিকির করে, খোদার কসম তার রমজান ভিন্ন কিছু, তার রমজান ভিন্ন। আমরা কিতাবে পড়ছি আকাবির কা রমাদান, পূর্ববর্তী বুজুর্গদের রমজান কেমন ছিল, ওইখানে বহু বুজুর্গের জীবনীতে লিখছে রমজান আসলে ওনার আশেপাশে আওয়াজ উঠতো, শায়েখের এখন রমজান, হযরতের এখন রমজান, উনি পৃথিবী থেকে আলাদা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার ইমাম ছিলেন, জগৎ বিখ্যাত ইমাম ছিলেন। রমজান আসলে সমস্ত দর্স তাদরিস, সমস্ত ফতোয়া মাসাইল সব বন্ধ করে দিয়ে শুধু আল্লাহর কোরআন তিলাওয়াত আর রমজানের বন্দেগীর মধ্যে ডুবে যাইত। আমরা যে দাওয়াত ও তাবলীগের যে কিতাব তালিম হয় ফাজাইলে আমাল, এই কিতাবের যিনি লেখক শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবী ব্যাপী বুজুর্গ ছিলেন। ৬০ বছর আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়াইছেন। 11 বছর যিনি নবীজির রওজা পাকে মদিনার মসজিদে নববীতে আল্লাহর রাসূলের হাদিস পড়াইছেন। ওই এতের লগে হেতেতে হইনা মনে করেন না এটা একটা জানতেন বই। হ্যাঁ, না না, উনি এই একটা বইয়ের লেখক না। এই উম্মতের জন্য এই হিন্দুস্তানের মধ্যে ইলমে হাদিসের ব্যাখ্যা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে সবচেয়ে বেশি কিতাব যারা লিখছেন তার মধ্যে অন্যতম প্রথম 3 জনের নামও যদি আসে, এর মধ্যে এই 3 জনের একজন হবে শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, এই যিনি ফাজাইলে আমাল লিখছে। হ্যাঁ হ্যাঁ, এটা খামখেয়ালি কিতাব না, এটা আঙ্গাল কাঙ্গালে লিখছে না, আঙ্গাল কাঙ্গালে লিখছে না। এটা ৬০ বছর যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়াইছেন। আমি নিজ চোখে দেখছি মক্কার হারামে, আল্লাহর ঘর যেখানে মসজিদে হারামের যে লাইব্রেরি, ওই লাইব্রেরিতে আপনার শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব আউজাজুল মাসালিক, হাদিসের একটা বড় কিতাব, ওইটা ওইখানের, অর্থাৎ একজন অনারবি, উনি হিন্দুস্তানের মানুষ, কিন্তু ওনার কিতাব এই আরবের মানুষ হারামের লাইব্রেরির মধ্যে শোভা পাচ্ছে। আরব উলামায়ে কেরাম ওনার কিতাব মুতালা করে। আফ্রিকা, গোটা আফ্রিকায় অঞ্চলে লক্ষ মানুষ ওনার হাতে আল্লাহর দ্বীন পাইছে। সারা পৃথিবী জুড়ে ওনার অগণিত ভক্ত আছে। এই মানুষটা এত বেশি হাদিসের খেদমত করতেন, কিতাব লিখতেন, ফতুয়া দিতেন, মাসআলা বলতেন, একজন আল্লাহওয়ালা সাধক ছিলেন। সব কিছুর ব্যস্ততার পরেও রমজান আসতো, সাথে সাথে একেবারে দরজা বন্ধ করে একাকী আল্লাহর ইবাদতে ডুবে যাইতেন। আমরা কিতাবে পড়ছি ওই সময় উনার এলাকার যে সাহারানপুরের রেল স্টেশনের কুলি পর্যন্ত উনার কাছে কেউ যদি রমজানে আসতো দেখা করতে, ওই কুলিয়ে পর্যন্ত কইতো ইন্না লিল্লাহ। আপনি জানেন না শায়েখের এখন রমজান মাস, শায়েখের এখন রমজান মাস, কথা বুঝেন নাই? এই তো, তাহলে সবাই জানতো এটা। কুলি রেল স্টেশনের কুলি পর্যন্ত বলতো শায়েখের এখন রমজান মাস। এই জন্য বাপ, রমজান মানে ইমানদারের জন্য ভিন্ন কিছু, মুমিনের জন্য রমজান আলাদা। রমজানই একমাত্র মাস আল্লাহ নিজে যেটার নাম উল্লেখ করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই যে রমজান মাস, এই শব্দটা কে উল্লেখ করছে? এটা কোরআনের শব্দ। রমজান মাস, এই কথাটা কিসের শব্দ? আচ্ছা, তো এই শব্দ এই জন্য আমি সবসময় বলি যে রমজান মাস এটা পৃথিবীতে উচ্চারিত হয় কতবার, কতদিন? প্রতিদিন। মাশাআল্লাহ, কতদিন? প্রতিদিন, সারা বছর। কেমনে বুঝলেন? কারণ কোরআনুল কারীম সারা বছর প্রতিনিয়ত তেলাওয়াত হয়। কেউ এদিক দিয়া পড়তেছে, কেউ পিছন দিয়া, কেউ খতম করতেছে, কেউ সবক শেষ করতেছে, কেউ এই শব্দের সবক শুনাইতেছে। তার মানে শাহরু রমাদান, রমজান মাস, রমজান মাস, এই শব্দ আল্লাহর জমিনে সারা বছর উচ্চারিত হয়। কোনো না কোনো হাফেজে কোরআন, কোনো না কোনো কোরআনের তিলাওয়াতকারী পড়তেছে, তেলাওয়াত এই শব্দ বলতেছে, জমিনে উচ্চারণ হইতেছে, সারা জমিনে এটা উচ্চারিত। এই জন্য রমজান দামি মাস, রমজান আলাদা বাপ।
রমজান আলাদা, রমজান মুমিনের জন্য আলাদা। আল্লাহ তাআলা নিজ হাতে রমজানকে সাজিয়েছেন। আল্লাহ বলছে রমজান আমি সাজাইলাম, এই যে প্যান্ডেল আপনারা সাজাইছেন, রমজান আল্লাহ নিজে সাজাইছেন। আল্লাহ বলে বান্দা দেখো আমার সাজটা আমি সেট আপ করলাম, রমজান তুমি শুনো আমার কাছে। তো আল্লাহ নিজে বলতেছে বান্দা, এক নম্বরে বিগত 11 মাসের সমস্ত হুকুম আহকাম যথারীতি বহাল থাকবে, যেটা যেমনে আছে, যেটা হালাল এখনো হালাল, যেটা হারাম এখনো হারাম, 5 ওয়াক্ত নামাজ সহ অন্যান্য বিধান এটাও চলমান। এক, অতিরিক্ত আরো কিছু ইবাদত দিলাম। এক, পুরা 1 মাস রোজা, পুরা মাস ইফতার, পুরা মাস সাহরি, পুরা মাস 20 রাকাত তারাবি। তাহলে এই সবগুলো নতুন ইবাদত, মানে রমজান উপলক্ষে নতুন সংযোজন, ঠিক কিনা বলেন? ব্যবসায়ী সিজনে অতিরিক্ত মাল উঠায়। এখন কাপড় ব্যবসায়ীরা গিয়া দেখেন 40 লাখ 50 লাখ টাকার মাল আরো অতিরিক্ত উঠাইছে, কারণ তার এখন সিজন, তার এখন কি সিজন। তা আল্লাহ তাআলা বলে বান্দা রমজান আমার অসংখ্য অগণিত বান্দাকে জাহান্নাম থেকে মাফ করার সিজন, রমজান আমার জান্নাত দেওয়ার সিজন। এই জন্য আমি আরো আলাদা ইবাদত উঠাইলাম। এক, রোজা উঠাইলাম, নতুন ইবাদত। ইফতার এটাও ইবাদত, সাহারি এটাও ইবাদত, 20 রাকাত তারাবি এটাও ইবাদত। রমজানের শেষ দশকে আরো ইবাদত উঠাইলাম, আরো মাল উঠাইলাম আমি। রমজানের শেষ দশক এতেকাফ, আল্লাহর ঘরের বিধান, এতেকাফ করা এটাও ইবাদত। রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদরের তালাশ এটাও ইবাদত। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা 6টা বড় বড় নতুন ইবাদত দিছেন রমজানে। 1 নাম্বার রোজা, 2 ইফতার, 3 সাহরি, 4 20 রাকাত তারাবি, 5 এতেকাফ, 6 সবে কদর। কয়টা হইলো? এই 6টা নতুন ইবাদত। এবার আল্লাহকে যদি বলেন আল্লাহ ইবাদত আগেরটির লগে আরো নতুন দিছেন বাড়াইয়া, নেকির কি অবস্থা, নেকি দিবেন কেমন? আল্লাহ বলতো সেটাও শোনো, আমি আল্লাহ আমার রাসূলের মাধ্যমে শুনাইছি। একটা নফল ইবাদত ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। এরপরে একজন রোজাদারকে ইফতার করাইবা, 3টা পুরস্কার, গুনাহ মাফ, গুনাহ মাফ, জাহান্নাম থেকে মুক্তি, রোজাদারের সমপরিমাণ নেকি। নেকি বাহিরটা কেমনে সাজাইলাম? আল্লাহ বলে বাহিরটা সাজাইলাম হলো এই, জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, সব শয়তান এবং দুষ্ট জিন শেকলে বন্দি করে দিলাম, সব দিক বন্ধ কইরা 8 গাঁট বাইন্দা দুয়ার খোলা, শুধু একটা, সব দিক ক্লিয়ার, এদিক কোনো আন্দিয়া বাইরিবার জায়গা নাই, দরজা শুধু এইটা দিয়া ঢুকবা, এটা দিয়া বাহির হইবা। আল্লাহ যেন বলছে পুরা মাস আমি আল্লাহ নেকিও বাড়ায় দিলাম, ইবাদতও বাড়ায় দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করলাম, শয়তানকে বন্দি করলাম, জান্নাতের দরজা খোলা রাখলাম। এবার পুরা রমজান যেখান দিয়া রওনা দাও, কুমিল্লা থেকে, চিটাগাং থেকে, খুলনা থেকে, সিলেট থেকে, বাংলাদেশ থেকে, লন্ডন থেকে, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, সৌদি আরব থেকে, বাহরাইন থেকে, যেখান থেকেই আমার রমজানে রওনা দিবা, আমার বন্দিগি, আমার হুকুম মানবা, গুনাহ ছেড়ে দিবা, আমার ইবাদত করবা, মাস শেষে একটাই দরজা মিলবে, সেটা শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। 30 দিনের মাথায়, 29 দিনের মাথায় সব ইমানদার জান্নাতে ঢুকবে, কারণ দরজা তো খোলাই শুধু জান্নাতে। বুঝেন নাই কথা? লাআল্লাকুম তাত্তাকুন, এজন্য রব্বুল আলামিন বলছে আমি মুত্তাকি বানিয়ে দেব। অতএব বাপ কদর করেন, কদর করেন, কদর করেন। আল্লাহ বলছে মুত্তাকি বানিয়ে দেব। হ্যাঁ, বিদেশের জন্য আপনার ফ্লাইটের জন্য 2টা জিনিস দরকার, একটা পাসপোর্ট, একটা ভিসা। এই যে আমার পাসপোর্টও হয়েছে, ভিসাও হয়েছে। আমার ফ্লাইট সোমবারে, উমরার ফ্লাইট 24 তারিখ। তো এখানেও আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আমি তোমার ঈমানের পাসপোর্ট নিলাম। 30 দিন কথা মতো চলবা, অথবা 29 দিন, 31 দিন লাগবে না, 30 দিনের মাথায় ঈমানের পাসপোর্টে আমি আল্লাহ তাকওয়ার ভিসা লাগায় দেব, ঈদের দিন ফ্লাইটে উঠায় দেব। যা
ঈদের দিন জান্নাতের ফ্লাইট। ফ্লাইট কোন দিন? ভিসা লাগবে কয় দিনে? 30 দিন অথবা 29 দিনে, 31 দিন না, 31 দিন নেব না, 30 দিনে ভিসা, 29 দিনে ভিসা। এই জন্য আমরা রমজানকে কদর করব তো ইনশাআল্লাহ। সর্বশেষ অনুরোধ হইল আল্লাহর ওয়াস্তে নিজের মা বোন, নিজের স্ত্রী কন্যাকে এত বড় শ্রেষ্ঠতম রমজানে আল্লাহ রহমত দিতে চায়, মাগফিরাত দিতে চায়, জাহান্নাম থেকে নাজাত দেয়, আল্লাহ 70 গুণ নেকির পরিমাণ বাড়ায়া দেয়। বাপ, এই অবস্থায় যে মুসলমান, যে ইমানদার নারী মুসলিম পরিচয় দিয়ে বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরে একজোড়া জুতার জন্য, একটা শাড়ির জন্য, একটা গহনার জন্য, একটা 3 পিসের জন্য, আল্লাহর কসম আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর সব সময় বলে, হায় বোন, আহা মা বোন, হীরামণি মুক্তা ছেড়ে এক মাটির দলা নিলাম। রমজানের এক এক মুহূর্ত ছিল তোমার জন্য হীরামণি মানিক, হীরামণি মুক্তা। তুমি এমন হীরামণি মুক্তা ছেড়ে দিয়ে তুমি মাটির ঢিলা নিলা, অর্থাৎ তুমি একজোড়া জুতা নিলা। তো আল্লাহ ডাকতেছে, আমার বান্দি শোনো, রহমত নাও, মাগফিরাত নাও, নাজাত নাও। নাফরমান এই বেহায়া বেপর্দা নারী বলতেছে, আল্লাহ তোমার এটি তোমার কাছে রাখো, ইতান আমার লাগতো না, আমার দরকার জুতা, আমি জুতা কিনতে যাই, আমার দরকার 3 পিস, আমার দরকার শাড়ি গহনা। ইনসাফ না, এটা ইনসাফ না, এটা কখনোই ইনসাফ হইতে পারে না। এই পৃথিবীতে এই 1450 বছরের মধ্যে পৃথিবীর কোন কিতাবে, গোটা পৃথিবীর কোন আলেম, কোরআন সুন্নাহর কোথাও এই কথা নাই যে ঈদের দিন, রমজানের ঈদের দিন নতুন কাপড় ইনটেক, অর্থাৎ আজকেই প্রথম পরা শুরু করছে, এমন জুতা, এমন শাড়ি, এমন জামা, এমন প্যান্ট পরতে হবে, এমন কথা খোদার কসম পৃথিবীর কোনো কিতাবে নাই। আল্লাহও বলে নাই, রাসূলও বলে নাই, কোন উলামায়ে কেরাম বলে নাই। এটা দুশমনের বানানো, এটা দুশমনদের বানানো। এটা আজকে আমাদের কলিজায় ঢুকায় দিছে। ঈদ মানে নতুন জুতা, ঈদ মানে নতুন শাড়ি, ঈদ মানে নতুন গহনা, ঈদ মানে নতুন জামা। আল্লাহর কসম এটা মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। এটা ঈদ মানে ইবাদত, ঈদ মানে জুতা না। তোমার কি ঈদের দিন জুতা দিয়া ফিটবো নি? তুমি জুতা দিয়া কিনবা? হ্যাঁ, ফালতু কোথাকার। ঈদ মানে জুতা হবে কেন? ঈদ মানে ইবাদত। ঈদ মানে কি? ইবাদত। বিবাহ মানে উৎসব না, বিবাহ মানে ইবাদত। নবীজি বলছে, আন নিকাহু মিন সুন্নতি, বিয়ে আমার সুন্নাত। তো যেটা সুন্নাত এটা তামসা, কথা বলেন না কেন? এটা ফুর্তি না, ইবাদত। তাইলে বিবাহ ইবাদত, ঈদ ইবাদত, এটা ইবাদত। অতএব কারো বাফে দেয় নাই ঈদ, এটা জাতিসংঘ দেয় নাই, বাংলাদেশ সরকার দেয় নাই। যিনি দিয়েছেন ঈদ, তুমি ঈদের আনন্দ যদি করতে হয় তো তার নির্দেশনা মতে করতে হবে। ঈদ হইল আল্লাহর, ঈদ হইল রাসূলুল্লাহ বলছেন, ওমা বাজায় ডেকসেট, ডেকসেট বাজায়, ডেক পিকআপের মধ্যে করে, হ্যাঁ পিকআপের মধ্যে আপনার ডেকসেট বাজায় ঈদের দিন। ও ক্যান্টনমেন্ট থেকে চান্দিনা, চান্দিনার থেকে ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্ট থেকে এলিটগঞ্জ, এলিটগঞ্জ থেকে ক্যান্টনমেন্ট, পিকআপে কইরা আপনার পিকআপের মধ্যে ডেকসেট বাজে, গান বাজে, আর সাথে 12, 14, 16 জন, এরাও কুত্তার মতো লাফায়, কুত্তার মতো লাফায়। আমার ছেলে জিগাইছিল আমার একদিন ঈদের দিন, ছোট ছেলে, জাব্বু এরা এরম লাফায় কা? আল্লাহর কসম আমি হেরে কইছি, আব্বা হে করে কুত্তা কামড়াইছে। এই জন্য আর আজকে ঈদের দিন দেখে দোকানপাট বন্ধ, কোনো ওষুধের দোকান নাই। মিজান ভাই আইলাইছে মাহফিলে, তো এই জন্য কোনো ডাক্তার নাই, এই জন্য কুত্তার কামড়ে এভাবে লাফাইতে আছে। নাই তো কি কারণ বলে? এটা কোনো কথা হইল যে ডেকসেটের মধ্যে করে, পিকআপের মধ্যে করে লাফাবে? এটা কোনো ঈদ হইল? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য বাপ, আমি যেটুকু সম্ভব আপনাদেরকে বললাম, আপনারা দয়া করে রমজানকে কদর করবেন, বলেন ইনশাআল্লাহ। প্রিয় যুবক ভাই, নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, রমজানকে সামনে রেখে নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নাও। পুরা রমজান গুনাহ ছেড়ে দাও বাপ, পুরা রমজান 20 রাকাত পূর্ণ তারাবি পড়ো ভাই,
তারাবি 20 রাকাতে, তারাবি বাস্তবিক অর্থে 20 রাকাত, আসলেই 20। সর্বোচ্চ গবেষণা এবং 1450 বছরে আল্লাহর কসম, রব্বে কাবার কসম, উম্মতের সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের সিদ্ধান্ত এটাই যে তারাবি 20 রাকাত। তারাবি 8 রাকাত না, 8 রাকাত তাহাজ্জুদ, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ, অর্থাৎ 20 রাকাত তারাবি প্রথম রাতে পড়ার পরে ইচ্ছে করলে ভোর রাত্রে আপনি আবার 8 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। ওটা তাহাজ্জুদ পড়বেন। আবার রমজান মাসে তাহাজ্জুদ কি হয়ে যায় না, রহিত হয়ে যায় না। সারা বছরের মতো রমজানেও তাহাজ্জুদের হুকুম চলমান থাকে, এটা আলাদা হুকুম। আর তারাবি নতুন হুকুম, কথা বোঝেন নাই? এটা কি নতুন আমল। 20 রাকাতই তারা। কয় রাকাত বলেন? 20 রাকাতে। ওই একটা জিনিস মনে রাখবেন, ওই যে আল্লাহ ওয়াদা দিছে রমজানেই আমি মুত্তাকি বানাবো, 1 মাসেই মুত্তাকি, 1 মাসেই জান্নাতি। এই জন্য আল্লাহ তাআলা রমজানের হিসাব অন্য জায়গায় নেয় না। রমজানের হিসাব রমজানে ক্লিয়ার, ডেইলিটা ডেইলি ক্লিয়ার। হ্যাঁ, ডেইলির হিসাব আপনার। এই জন্য আপনার আমি সহজ উদাহরণ বলি, এই শেষ উদাহরণটা। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? কত হইল? 10। মাগরিবের ফরজ কয় রাকাত? কত হইল? 13। এশার ফরজ কয় রাকাত? কত হইল? 17। বুঝতেছেন কিনা? বিতির ওয়াজিব কয় রাকাত? 3 রাকাত। কত হইল? এই সব কিতাবে আছে। বান্দা যদি ফরজ এবং ওয়াজিব আমলের মধ্যে কোনো ত্রুটি হয়, কমতি হয়, ঘাটতি হয়, তাহলে সুন্নত নফল দ্বারা আল্লাহ তাআলা ওই ঘাটতি কমতি পূরণ করে বরাবর করে দেয়। তো এই জন্য প্রতিদিন 20 রাকাত ফরজ এবং ওয়াজিব নামাজ। এই আজকের দিনে যা হইল রমজানে, তো আজকেই আবার রাতে 20 রাকাত তারাবির মাধ্যমে আল্লাহ তাআলা ওই 20 রাকাত ফরজ ওয়াজিবের ঘাটতি পূরণ করে ডেইলির হিসাব ডেইলি মিলাইয়া শেষের দিনে জান্নাত দিয়ে দেয়। হ্যাঁ, এটা বলে হুজুর আপনি এটা বানাইয়া করলেন না, খোদার কসম এটা বানাইয়া বলি নাই, এটা কিতাবে আছে। আমি বানাইয়া কমু কিতাবে? এতক্ষণ কথা কইছি না বানাইয়া, অন শেষের বেলায় একটা কথা, মিছা কথা কোনের কি দরকার? কথা আমার বলেন না, বুঝেন না কথাটা? এটা আমার স্বার্থ কি? তারাবির নামাজ আপনারে 20 রাকাত পড়াইলে আমার স্বার্থ কি? আলগা বেনিফিট কি? এতে করে আমার 10টা টাকা আইব নাকি? তো এনে কি এর মধ্যে এনে বেনিফিট তো নাই আলাদা। তাই এই জন্য আমরা ইনশাআল্লাহ যুবক ভাই পূর্ণ 20 রাকাত তারাবি পড়বেন, বলেন ইনশাআল্লাহ। খতমে তারাবি, আল্লাহর কোরআনের খতম পড়ার চেষ্টা করবেন, বেশি বেশি জিকির তেলাওয়াত করবেন, এবং শেষ কথা হলো রমজান পর্যন্ত হায়াত চাইবেন। আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আর অল্প কয়টা দিন আপনি আমারে হায়াত ভিক্ষা দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। আজকের এই বরকতময় মাহফিল আল্লাহ কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আল্লাহ আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ জিন্দেগির সমস্ত নাফরমানি মাফ করে দেন। আয় আল্লাহ আগামী জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান করেন, আখিরাতের ফিকির দান করেন, কবরের ভয় দান করেন, জাহান্নামের ভয় দান করেন, জান্নাতের আশা দান করেন। আয় আল্লাহ জিন্দেগি সুন্দর করে দেন, বাকিটা হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন,
কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ আপনি জিন্দিগি কাজে লাগাবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। মাওলা আমার কিশোর যুবক ভাইগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। ওলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ প্রত্যেকেই আমরা স্বজন হারা, মা বাপ আত্মীয় স্বজন কতজনকে হারিয়েছি। আল্লাহ প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফায়ে কামেলা আজেলা দান করেন। প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। শহরে বন্দরে দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছে সহি সালামতে নিরাপদে রাখেন। হালাল রোজগার করার তৌফিক দান করেন। প্রবাসী বাবা ভাইদেরকে ঈমান আমলের সাথে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মনসুর করে নেন। আয় আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন। আমার দেশকে নিরাপদ করে দেন। আমার দেশকে নিরাপদ করে দেন। আমার প্রতি ইঞ্চি মাটিকে আল্লাহ, আমার মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিনকে আপনি নিরাপদ করে দেন। প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করে দেন মওলা। আল্লাহ আপনি কবুল করেন, আপনি মনসুর করেন। আয় আল্লাহ সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে বিজয় দান করেন। ফিলিস্তিনের বিজয় দান করেন। গাজার বিজয় দান করেন। ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। মজলুমের বিজয় দান করেন। জালেমের পরাজয় দান করেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল আর মনসুর করে নেন। আয় আল্লাহ এই জাবালে নূর মডেল মাদ্রাসা আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি কবুল করে নেন। ভাইদের এই ইন্তেজামের মধ্যে বরকত দান করেন। মাদ্রাসায় ছাত্র ছাত্রী আরো মিলায়া দিয়েন। উপযুক্ত উস্তাদ শিক্ষক মিলায়া দিয়েন। এলাকাবাসীর দিল মাদ্রাসার সাথে সম্পৃক্ত করে দিয়েন। আল্লাহ আজকের এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যে যেভাবে অংশগ্রহণ করেছে প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ ঘরের মা বোন যারা পর্দানসীন আছে সকলকে মাফ করে দেন। পর্দানসীন হিসাবে কবুল করে নেন। মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো আপনি বানিয়ে দেন। আল্লাহ রাত গভীরে আখিরি ফরিয়াদ রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন। রমজান দেখা যায় মাওলা, রমজানের গ্রাণ শোনা যায়। এত কাছে এসে বঞ্চিত কইরেন না, বঞ্চিত কইরেন না মাওলা। এতটা কাছে এনে বঞ্চিত কইরেন না। আল্লাহ ভালোবাসার অপেক্ষার মাস রমজান, আজ অনেক দিন অপেক্ষা করছি মাওলা। আল্লাহ আপনি দয়া করে ভিক্ষা দিয়েন মাওলা। রহমত পেতে চাই মাওলা, মাগফিরাত পেতে চাই মাওলা, নাজাত পেতে চাই মাওলা, এতেকাফ করতে চাই মাওলা, শবে কদর পাইতে চাই মাওলা, আপনার ঘর কাবা জিয়ারত করতে চাই মাওলা, মদিনার রওজা জিয়ারত করতে চাই মাওলা। আপনি তৌফিক দান করে দেন। আল্লাহ যেই ভাইরা যেই বন্ধুরা আপনার কালো ঘর দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ এখনো দেখে নাই, আল্লাহ ওই চোখকে আপনি শান্ত করে দেন। আল্লাহ করে দেখবার তৌফিক দান করেন, দেখবার তৌফিক দান করেন। আল্লাহ আপনি তৌফিক দিয়েন। আপনার ঘর না দেখাইয়া কবরে নিয়েন না মাওলা। বন্ধুর রওজা না দেখিয়ে কবরে নিয়েন না মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।